রাত এখন 2টা 15 আর আমি সবে হচ্ছে ভিডিও এডিট করা, তারপরে ড্রেসের ছবি তোলা সব কিছু শেষ করলাম। আর এখন এত বেশি ক্ষুধা লাগছে, ভাবলাম যে একটু কিছু বানিয়ে খাওয়া যায়। বাসায় ফ্রোজেন পরোটা ছিল, তাই ভাবলাম একটু ভাজি বানিয়ে নিই। আর একটু বেশি করেই বানালাম, তাতে করে হচ্ছে সকালে সবার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। সকালবেলায় নাস্তা শেষ করে পাঁচমিশালি এই মাছগুলো নিয়ে আসছে বাজার থেকে। এই মাছগুলোকে আমাদের বরিশালে হচ্ছে বলা হয় হাঁসরা মাছ। কাদের এলাকায় কি বলে একটু আমাকে জানাবেন কেমন। যাই হোক, খালা মাছগুলো কেটে দিবে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে বাজার থেকে ঝিঙা আনা হয়েছে। আমি বেশ কিছুদিন আগে বলছিলাম যে এই গরমে আমার ঝিঙা খাওয়া হয় নাই, তো আমার জামাই হচ্ছে আজকে সে ঝিঙা নিয়ে আসছে। এখন এই শীতের শুরুতে ঝিঙা কেমন লাগবে আপনারাই বলেন। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করে নিলাম, আর এরপরে একটু কাঁচা কুমড়া রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। এই তো, এই দুইটা সবজি আজকে রান্না করব, আর সাথে হচ্ছে মাছটা ভুনা করে নিব। ইয়ানের পাপা যেদিন বাসায় থাকে ওই দিন আমি একটু বেশি করে কাজ করে রাখি। তো এখানে কিছু চিংড়ি মাছ আমি হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভেজে রেখে দিলাম। আর এই তো এখন মাছটা রান্না করে নেব। এখানে প্রথমে হচ্ছে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম, তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া এই সব কিছু দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 1টা বেজে গেছিলো, যার কারণে আমি আসলে 2 চুলায় রান্না করতেছিলাম একসাথে। এদিকে মাছটাকে ভেজে নিচ্ছিলাম আর সাথেই আবার হচ্ছে মশলাটাকেও আমি কষিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার মাছ ভুনা করা তো হয়ে গেল। এরপরে শেষের দিকে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর যতই সবজি রান্না করা হোক না কেন আমাদের ডালটা খুবই পছন্দ, তো এই জন্য আমি একটু ডালও রান্না করে নিলাম, এই মাছের সাথে খেতে ভালো লাগবে। আর আম্মু হচ্ছে বলে কি যে এইভাবে ডাল উঠলে নাকি ডালের স্বাদ নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকে তোমার ডালটা উঠেই গেছে, পড়েও গেছে অনেকটা, কিছুই করার নাই। তো এরপরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে কাপড়গুলো তুলে ফেলতেছি। কাপড় বলতে ইয়ানের কাপড় চোপড়ই বেশি এখন, আমাদের কাপড় চোপড় তো নামে মাত্র কয়েকটা। আর এই তো বিকালবেলায় একটু তান্দুরি চিকেন বানিয়ে নিলাম, যেহেতু বাসায় ফ্রোজেন পরোটা ছিল তাই ভাবলাম যে একটু তান্দুরি বানাই, তাহলে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো এই তো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।